হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলের শেপগুলোর কালার পরিবর্তন করবেন। অনেকে আমাকে কমেন্ট করেন যে মাইক্রোসফট এক্সেলের কিন্তু আমরা শেপগুলো পরিবর্তন করতে পারি না। সো আপনি যদি আমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাতেন তাহলে আমাদের দেখতে সুবিধা হতো। সো আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে শেপগুলো পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিসটি ডাউনলোড করতে হবে। সো আমি যে কাজটি করবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিব। এক্সেলটি ওপেন করে নেওয়ার পরে জাস্ট প্রথম থেকে এটাকে ওপেন করার পরে যেহেতু আমরা শেপ ইউজ করব, সো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার কোন টেমপ্লেটটা আপনার জন্য প্রযোজ্য, সেটা নিয়ে জাস্ট আপনি কিন্তু কাজ করবেন। সো আমি যেরকম টোটাল লিস্ট এই অপশনটা নিয়ে নিব। এটাকে ফুল স্ক্যান করে নিব। সো এবার যে কাজটি করবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের প্রথমত এই টোটাল লিস্ট এটাকে আমি জাস্ট ডিলিট করে দিব। এইভাবে সবগুলো কিন্তু ডিলিট করে দিব। সো দেখুন এইগুলো লেখা কিন্তু রিমুভ হয়ে গেছে, বাট এই কালারটা কিন্তু এখনও রয়ে গেছে। সো এই কালারটা রিমুভ করতে হলে জাস্ট এরপর একটা সিলেক্ট করবেন, করার পরে জাস্ট এখান থেকে সাদা কালার করে দেবেন। দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো দেখুন আজকের ভিডিওতে আমি এটাতে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলের শেপগুলো পরিবর্তন করবেন, ঠিক আছে? সো প্রথমত আপনাকে কিছু শেপ আমি এখানে নিয়ে আসবো। নেক্সট হলে আপনাকে যে কাজটা করা লাগবে, প্রথমে ইনসার্ট অপশনে ক্লিক করলে একদম টপ কর্নারে দেখুন এখানে আছে ইনসার্ট, জাস্ট এর উপর ক্লিক দিবেন। একটু সময় লাগবে। এখানে দেখুন ক্লিক দেওয়ার পরে অনেকগুলো কিন্তু লেখা চলে আসছে। সো এবার যেটা করবো, আমরা যেহেতু শেপ চেঞ্জ করবো শুধু, তাহলে কিন্তু এই শেপসের উপর ক্লিক দিব। জাস্ট এখানে ক্লিক দেবো, দেওয়ার পর জাস্ট এই শেপস এই অপশনটিতে ক্লিক দিব, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর দেখুন ওখানে কিন্তু প্রচুর শেপ কিন্তু চলে আসছে। সো আনুমানিক আমি কয়েকটি শেপ এখানে ইউজ করব। দেখুন আমি 7টি শেপ এখানে কিন্তু নিয়ে নিব। এখানে যদি আমি কথা আমি এখানে চারকোনা সেই ঘর এই চতুর্ভুজটি নিব, এখান থেকে এত দূর নিলাম আর কি। সো এটা জাস্ট সরিয়ে দেব। এরপরে ধরুন আমি আরেকটা শেপস নিয়ে আসবো। মোট 5-7টা শেপস নিয়ে আসবো, জাস্ট আপনাকে কালার পরিবর্তন করে দেখাবো, ঠিক আছে? প্রথমটা কালার, দ্বিতীয়টা নেব প্লাস, সো এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করি, এটা প্লাস, সো এটাকে এখানে নিব প্লাস মাইনাস। এবং যদি আমি আরও কিছু শেপ অ্যাড করতে চাই তাহলে আমি ইনসার্টে ক্লিক করব, করার পরে জাস্ট ইলিস্ট্রেশন এখানে যাব, যাওয়ার পর এখান থেকে শেপে যাব। শেপে যাওয়ার পর আর কিছু নিব, দেখা যাচ্ছে আমি এই সার্কেলটা নিব। সো এখান থেকে এভাবে যদি আমি বৃত্তটা সিলেক্ট করেছি এখানে এভাবে সিলেক্ট করে নেব। এটার পর আমি যে কাজটা করবো, আমি আরও 2টা শেপ অ্যাড করে নেব। এখানে গিয়ে জাস্ট শেপে ক্লিক দেওয়ার পরে আনুমানিক এখানে দেখা যাচ্ছে এই চিহ্নটা নিয়ে নিব, এই চিহ্নটা নিব। সো এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নেব।
সো অলরেডি 4টা টেমপ্লেট নিয়ে গেছে, আমি আরেকটি টেমপ্লেট কিন্তু এখানে অ্যাড করব। আবার যে সেই ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশনে, এখানে ইনস্ট্রাকশনে গিয়ে শেপস, এখান থেকে আমি কিন্তু চাইলে যে কোনো একটি শেপ কিন্তু নিয়ে নিতে পারি। সেখানে আরেকটি শেপ নিব, সেটা হচ্ছে এটা নিব। এখান থেকে আরেকটা শেপ আমার নেবে, 1 2 3 4টা শেপ আনছে আর কি। আরেকটা শেপ অ্যাড করতে জাস্ট ইনসার্টে গিয়ে জাস্ট শুধুমাত্র এখান থেকে যদি আমার একটি, এখান থেকে আরেকটি ইলাস্ট্রেশন আমি যদি আরেকটি এক্সট্রা ভাবে এড করি, তাহলে মনে করি আমি দেখা যাচ্ছে একটি ঘর নিয়ে নিব। সো এটা নিয়ে নিই। সো এটা যদি নিতে সেদিন, সো এখান থেকে এটাকে নিব। সো এবার যে কাজটি করবে, এই প্রত্যেকটির কিন্তু কালার পরিবর্তন করবো। আপনারা বলছেন কমেন্টে যে শেপ আনতে পারে কিন্তু কালারগুলো পরিবর্তন করতে পারে না। সেই শেপের কালার পরিবর্তন করতে হলে যে কাজটি করতে, প্রথমে এটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন। এই সিলেক্ট করে নিয়ে আপনি যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারবেন। সো এখান থেকে আমি জাস্ট এভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর থেকে এখান থেকে কিন্তু আপনি ইজিলি কালারগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমি এটা কালার পরিবর্তন করব। এটা কালার পরিবর্তন করার জন্য সেভাবে সিলেক্ট করে নিতে হবে। এইভাবে সিলেক্ট করার পরে যে কাজটি করতে হবে, এইভাবে এই কালার অপশনে গিয়ে এখান থেকে কিন্তু আপনার চাইলে, আর যদি মোর অপশনে ক্লিক করে এখান থেকে কালার নিতে পারেন। যে কালারটি খুশি আপনি কিন্তু এখানে কিন্তু ইউজ করতে পারেন। দেখুন এটা লাল কালার ছিল, কিন্তু লাল কালার হয়ে গেছে। সার্কেল যদি আমি সবুজ কালারটা ইউজ করি, এখানে গিয়ে জাস্ট এই অপশনে গিয়ে এখান থেকে কালার কিন্তু এখান থেকে একটা সবুজ বৃত্ত নেব, ঠিক আছে। এখানে এটা কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে। এই পাঁচটি নেওয়ার কারণ শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, কিন্তু এক্সাম্পল হিসাবে। সো পরবর্তী যে কালারটা আছে, এটা কালার আমি পরিবর্তন করে দিব হচ্ছে এখান থেকে যেখানে অটোমেটিক এটা দিলে সমস্যা নাই। তো দেখুন এটা কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে। সো এবার যেটা করবো, পরেরটা যেটা আছে এটার যদি কালার পরিবর্তন করি, জাস্ট সেম প্রসেস। এখানে গিয়ে জাস্ট এই কালার অপশনে গিয়ে এখান থেকে আপনি এভাবে কালারগুলো দিয়ে কিন্তু এই কালারগুলো কিন্তু পরিবর্তন করে দিতে পারেন। সো এইভাবে কিন্তু শেপের কালার পরিবর্তন করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু আপনারা এই শেপে কিন্তু কালারগুলো ইজিলি করতে পারবেন, ঠিক আছে। আর এগুলো আপনি জানতে চান তাহলে আপনি অবশ্যই এখান থেকে কিন্তু এভাবে শেপ মেরে রাখতে পারেন, ঠিক আছে। এখান দিয়ে জাস্ট আপনি কিন্তু
সেভ দিয়ে রাখবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী সময় একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব।